আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহি আল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি ওমান তাবিআহুম বিহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই প্রশ্ন হলো, একজনে জানতে চেয়েছে যে আমাদের সমাজে যে মনসুর হাল্লাজ নামে একটি লোকের কথা বলা হয়, ইনি কি আসলে ওলি আল্লাহ ছিলেন না আল্লাহর দুশ্মন ছিলেন, এবং তাকে হত্যা কেন করা হলো বা তার আকীদা বিশ্বাস বা কী? তো এ সম্পর্কে আজকে সংক্ষিপ্ত যে আলোচনা করব সেটা হলো, আসলে আমাদের সমাজে মনসুর হাল্লাজ নামে যে কথাটা বলা হয়, তার নাম কিন্তু মনসুর না। মূলত মনসুর তার পিতার নাম। আমাদের ফার্সি কবিতায় যেহেতু মনসুর আসছে, গপ্তে মনসুর রেয়ানাল হক, এই জন্য মনসুর নামটা হয়েছে। আসলে তার নাম মনসুর না, মনসুর তার বাবার নাম। আর মূল তার নাম হলো হোসাইন ইবনে মনসুর আল হাল্লাজ। এই ব্যক্তিকে আসলে এই ব্যক্তির নাম হলো বললাম হোসাইন ইবনে মনসুর আল হাল্লাজ আবু মুগিস, তার কুনিয়াত আবু মুগিস। তার জন্ম হয়েছিল পারস্যের। তার দাদা ছিল একজন জরস্ট্রীয় পারসিক। তার জন্ম 244 হিজরিতে এবং তাকে হত্যা করা হয় 309 হিজরিতে। এটা খলিফা আব্বাসীদের যুগে এই ঘটনা ঘটেছিল। তার আকীদা ছিল মূলত হুলুল বা অনুপ্রবেশবাদ এবং ইত্তেহাদ অর্থাৎ অদ্বৈতবাদ। হুলুল বা অনুপ্রবেশবাদ এর অর্থ হলো আল্লাহ তাআলা মাখলুকের মধ্যে প্রবেশ করেছেন, অর্থাৎ স্বয়ং ঈশ্বর মনুষ্য রূপ ধারণ করেন ও দুনিয়াতে অবতরণ করেন বলে এরাই এই বিশ্বাসটা করত। এরাই হলো হুলুল এবং ইত্তেহাদ, যা একেবারেই কুফরি মত। তো এখন একে হত্যা কেন করা হয়েছিল, এই প্রশ্নের জবাবে আসলে তাকে তৎকালীন আব্বাসী বাদশাহ 4টি অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে হত্যা করা হয়েছিল। তখন বাগদাদের বিশ্বের বড় বড় ওলামায়ে কেরাম বাগদাদে ছিলেন। সেই বাগদাদে মুসলিম বিশ্বের এই ওলামায়ে কেরাম তার কয়েকটি আকীদার কারণে তাকে কাফের এবং মুরতাদ বলে ফতোয়া দিয়েছিলেন, এবং সেই কারণেই বাগদাদের বাদশাহ তাকে অ্যারেস্ট করে তাকে ফাঁসির ব্যবস্থা করেছিলেন। যে 4টি অভিযোগের কারণে তার বিরুদ্ধে এই ফতোয়া দেওয়া হয়েছিল এবং দিয়েছিলেন তৎকালীন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই সমস্ত মাযহাবের বড় বড় উলামায়ে কেরামগণ। তার 4টা মতবাদ ছিল অত্যন্ত বাতিল মতবাদ। তার একটি হলো বাতিল গোষ্ঠী এই কারামিতার সঙ্গে তাদের সম্পর্ক রাখা। কারামিতা ছিল একটা সংগঠন, বাতিল সংগঠন, ইসলাম বিরোধী। এরা শিয়াদের একটি গ্রুপ, চরমপন্থী। এদের সঙ্গে তার সম্পর্ক রাখা। দ্বিতীয়ত আনাল হক বলে আখ্যায়িত করা। তিনি সবসময় আনাল হক, অর্থাৎ আমি হক, আমি আল্লাহ, আনাল হক, আমি মহাসত্য, অর্থাৎ আমি আল্লাহ, এই কথা এই আনাল হক বলে তিনি প্রায় প্রচার করতেন। 3 নম্বর, তার অনুসারীদের মধ্যে তার ব্যাপারে উলুহিয়াতের ধারণা জন্মেছিল। তার অনুসারীরা তার অনেকেই মনে করত যে মনসুর হাল্লাজ ইলাহ, তার সম্পর্কে উলুহিয়াতের ধারণা করেছিল তার অনুসারীরা। এবং 4 নম্বরে হজ সম্পর্কে তার মন্তব্য ছিল যে আসলে যদি আমার ঘর এখানে তওয়াফ টওয়াফ করে, তাহলে মক্কায় কাবা ঘরে বাইতুল্লাহ হজ করার আর দরকার পড়ে না। এই 4টি যে গুরুত্বপূর্ণ মত, এটা উল্লেখ করছেন ইমাম যাহাবী তার সিয়ারু আলামিল নুবালা বইতে 14 খণ্ডের 331 নম্বর পৃষ্ঠায়। এবার তাকে যে হত্যা করা হয়েছে সে পদ্ধতি অত্যন্ত শিক্ষামূলক। তাকে প্রথমত 100 ব্যত্রাঘাত করা হয়েছে। এরপরে সে মারা যায়নি, তাকে দ্বিতীয়বার শূলদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এরপরে শূলদণ্ড থেকে নামিয়ে তাকে আগুনে পোড়ানো হয়েছে। এবার আগুনে পোড়াবার যে অঙ্গারগুলো, এগুলোকে দজলা নদীতে ফেলে দেওয়া হয়েছে। এটা করা হয়েছে মূলত তাকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্যই।
তো আসলে আমাদের দেশের পিসাবরা হোসেন ইবনে মনসুর সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি পোষণ করেন তা অত্যন্ত মারাত্মক। সেটা দুঃখজনক সত্য, সেটা তাকে অলিয়াল্লাহ, এক নম্বর অলিয়াল্লাহ, আল্লাহর খালিস প্রেমিক এবং আল্লাহর বড় অলি, বড় কুতুব তারা দাবি করে। এবং এই দাবিটা আমাদের সমাজের যারা পিসাব আছেন, যত হক্কানি পীর আমাদের আছে সকলেই, সেটা চরমোনাই হোক, সারসিনা হোক, নেসারাবাদ হোক, অথবা অন্যান্য হালকা হোক, যারা আমাদের সমাজে চিহ্নিত বাতিল পীর, এই মাইজবান্ডারি, সুরেশ্বরী এবং এই আটরশি ইত্যাদি যারা আছে, তার সঙ্গে যারা হকপন্থী বলে দাবি করে, কিন্তু সকলের মধ্যেই এই হোসাইন ইবনে মনসুর হাল্লাজ কিন্তু অলি আল্লাহ বললেই আখ্যায়িত। এটা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য। ইসলামকে যিনি এভাবে অবমূল্যায়ন করলেন, শরীয়তকে অবজ্ঞা করলেন এবং সে মারেফাতের দাবি করিয়া যে সমস্ত উদ্ভট কথা বলে ইসলামী শরীয়তকে ধ্বংস করার চেষ্টা করলেন, যাকে সেই যুগের সমস্ত ওলামায়ে কেরাম কাফের মোরতাদ বলে ফতুয়া দিলেন। এবং সে আব্বাসীয় বাদশাহ ৩০৯ হিজরিতে তাকে এভাবেই অত্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাকে শাস্তি দিলেন। তারপরও তাকে এখনও অলি আল্লাহ বলা। কেউ কেউ তো বলেন যে শরিয়াতে তিনি কাফের ছিলেন, কিন্তু মারেফাতে তিনি অলি আল্লাহ ছিলেন। তাহলে এটা কেমন মারাফাত? আবার এই হক্কানি আমাদের পীর সাহেবরা যারা দাবি করেন, তারাই বলেন যে কোনো মারেফাত গ্রহণযোগ্য না যদি শরিয়ত মোতাবেক না হয়। শরিয়ত ছাড়া যেটা মারেফাত, ওটা হলো জান্দাকা, তারাও বলে। আবার তারাই বলে যে উনি শরিয়তে ঠিকই কাফির ছিল, কিন্তু মারেফাতে অলি আল্লাহ ছিল। তা এরা দ্বিমুখী কথা না? এই যে দ্বিচারিতা, এটা কেন? ইসলামকে নিয়ে এত হটকারিতা কেন? যারা হকপন্থী দাবি করে তারা এই সমস্ত কেন বলছে? এটা অত্যন্ত দুঃখজনক। আবার কেউ কেউ তো আশ্চর্য, কেউ কেউ তো বলে যে মনসুর হাল্লাজের কিছু মানে এমন কিছু ভাব ছিল, যেটা এত বড় অলিয়াল্লাহ ছিল, ওটা অনেকেই বুঝতে পারেননি। একবার সেই বাগদাদের বাদশাহ যখন তাকে অ্যারেস্ট করে হত্যা করার আগে জেলখানায় রাখলো, তখন তাকে বাদশাহ দেখতে গেলেন। যাই দেখলেন জেলখানায় সব পরি আছে, ঠিক আছে, জেলখানা আছে, পাহারাদার আছে, তার বেরিয়া আছে, সবাই ঠিক আছে, কিন্তু মনসুর সেখানে নাই। মনসুর মানে হোসেন মনসুর সেখানে নাই। বাদশাহ চলে আসলে ব্যাপারটা কি? সবই আছে, মনসুর নাই কেন? দ্বিতীয় দিন গেলেন, যাই দেখেন মনসুরও আছে, সব একেবারে ঠিকঠাক আছে। মনসুরের কয়েদখানার মধ্যে অ্যারেস্ট অবস্থায় ছেলে রয়েছে, ঠিক আছে। তারপরের দিন গেলেন, দেখলেন কিচ্ছু নাই, জেলখানাও নাই, মনসুরও নাই, সেখানে শুধু ধুধু পানি আর পানি, সব ফানা কালে হয়ে গেছে। কিরে, কোথায় গেল আমার জেলখানা, কোথায় আমার পুলিশ, কোথায় আমার সেনাবাহিনী? কিচ্ছু নাই। যাও, বাসায় চিন্তা করে গেলেন। পরদিন তিনি আবার গেলেন, যাই দেখেন সব ঠিক আছে। তো এরপর মনসুরকে জিজ্ঞেস করলেন, মনসুর, আমি প্রথম দিন এসে দেখলাম তুমি সব ঠিকঠাক আছো, দ্বিতীয় দিন দেখলাম সবাই ঠিক আছে, সব ঠিক, জেলখানাও ঠিক, সব ঠিক, কিন্তু তুমি নাই। তোমার বেরিয়েও পড়ে আছে, তুমি নাই, কোনো দরজা গেটে খোলা নাই, কোথায় ছিলা? এবং তারপরের দিন এসে দেখলাম সব পানি আর পানি, এখন আবার ঠিক আছে, কারণটা কি? তখন মনসুর বলল, বাদশাহ, যেদিন আপনি জেলখানা পুলিশ সব পেয়েছেন, আমাকে পান নাই, পাইবেন কেমন করে? আল্লাহ তাআলা এদিন আমাকে তার আরশে মহল্লায় ডাকছে, এই জন্য আমি সেখানে চলে গেছি। আল্লাহ ডাকলে কি আমার এখনো বাধা হয়ে দাঁড়াইতে পারে? আমি চলে গেছি, তাই সব পড়ে আসছে, আমি চলে গেছি। এরপরে যখন এসে দেখছেন যে আবার একদিন যে কিচ্ছু নাই, সব পানি আর পানি, জেলখানা নাই, পুলিশ নাই, সেনাবাহিনী নাই, জেলখানা নাই, কয়েদি নাই, আমি নাই, সব পানি আর পানি। কারণ হলো সেদিন আল্লাহ তাআলা আমার সাথে দেখা করতে এসেছেন। তা আল্লাহ যেখানে আসে সেখানে কি মখলুক থাকতে পারে? তাই সব ফানা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এরপরে আবার আবার বা আল্লাহ চলে গেছে, আমি ঠিকঠাক অবস্থা আছে, জেলখানাও আছে, সব ঠিক আছে। এসব পচা গুপ্পি গাঁজাখুরি কথা, এত মানুষের গাঁজা খাইয়েও, মদ খাইয়েও বলে না এই সমস্ত অবান্তর কথা। এই যখন দেখি কোনো হক্কানি পীর দাবিদার কোনো ব্যক্তির বইয়ের মধ্যে লেখা আছে, তখন আমি সেই পীরকে কি মনে করবেন? সেটা বড় দরবার,
নাম বলা যাবে না। তো এই হলো অবস্থা, আমাদের পীরদের মধ্যে এই হলো অবস্থা। তারাই বলে যে মারেফাত শরিয়ত ছাড়া কোনো মারেফাত হবে না। যদি শরিয়ত ছাড়া মারেফাত হয় এটা হবে জান্দাকা, এটা ইরতিদাদ, এটা কুফরি। তাহলে এখানে আপনি কি করলেন? আপনি একজন কাফের, যে শরিয়তের কাছে কাফের, তাকে আপনি মারেফাতে বড় অলিয়াল্লাহ বানাইয়া এই সমস্ত অবান্তর মিথ্যা কিচ্ছা কাহিনী বানাইয়া সমাজকে ধ্বংস করছেন, সমাজকে এভাবেই নষ্ট করছেন। এর কারণটা কি? একটি কথা হলো, যাকে সমসাময়িক সমস্ত বিজ্ঞ মুফতিরা কাফের মোত্তাদ দিয়ে ফতুয়া দিলেন, তাকে পীর সাহেবরা কিভাবে অলিয়াল্লাহ বসেন? জবাব দেবেন কি? দ্বিতীয়ত, যে ব্যক্তি শরীয়তকে অবজ্ঞা করছে, তাকে পীর সাহেবরা কেমন করে বলেন যে শরীয়তে সে দৃষ্টিতে কাফের হইল, সে মারেফাতে অলিয়াল্লাহ? এটা অবান্তর এবং দ্বিচারিতা নয়? তৃতীয়ত, কেউ 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 তাকে মিথ্যা কিস্সা বানাইয়া অনেক কথা বলছে। সেই এই যে কিস্সা বললাম, এই কিস্সা বললে তাকে অলিউল্লাহ বানানো, এটা কি আদৌ আদৌ কোনো শরীয়তের কাজ হলো? এর চেয়ে বাতিল ভ্রান্ত আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বাতিল কথা থেকে বেঁচে সত্যিকার কোরআন এবং হাদিসকে সে আলোকে জীবনকে গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।